শিবরাত্রি আর শিবরাত্রিতে রাজা ভাত খাওয়া স্টেশনে ট্রেন থামানো হয়নি, আর সে কারণে রীতিমতো ক্ষোভ প্রকাশ। তার কারণ আজ শিবরাত্রিতে এই রাজা ভাত খাওয়া স্টেশনে যদি পুণ্যার্থীরা নামতে পারেন তাহলে খুব কাছেই মহাকাল মন্দির, আর সেই মহাকাল মন্দিরে পুণ্যার্থীরা যেতে পারবেন। পুণ্যার্থীদের জন্য রাজা ভাত খাওয়ায় ট্রেন থামানোর আর্জি জানানো হয়েছিল, তবে শিবরাত্রিতেও যখন ট্রেন থামানো হলো না তখনই ক্ষোভ। জয়ন্তী মহাকাল মন্দিরে পুণ্যার্থীদের পৌঁছতে অসুবিধা, রেলের বিরুদ্ধে সরব আলিপুরদুয়ারের তৃণমূল বিধায়ক। শিবরাত্রি আজ, আর শিবরাত্রিতে যদি রাজা ভাত খাওয়া স্টেশনে পুণ্যার্থীরা নামতে পারতেন তাহলে সেক্ষেত্রে তাদের মহাকাল মন্দিরে যাওয়া খুব সুবিধে হতো। এবং আজ যেহেতু শিবরাত্রি, তাই আজ আর্জি জানানো হয়েছিল যাতে রাজা ভাত খাওয়া স্টেশনে ট্রেন থামে, কিন্তু থামলো না। ঠিক কি পরিস্থিতি তৈরি হলো, কি ঘটেছে, আরো ডিটেল জানবো রাজকুমারের কাছ থেকে। রাজকুমার, দেখো, একদমই এই যে আলিপুরদুয়ারের যে কালচিনি ব্লকের যে রাজা ভাত খাওয়া যে এবং বক্সা টাইগার রিজার্ভের ভেতরে যে জয়ন্তী মহাকাল মন্দির, প্রতি বছর শিবরাত্রিতে কিন্তু এখানে লক্ষ লক্ষ মানুষের ভিড় করে এবং জয়ন্তী পাহাড়ের ওপরে এই শিব মন্দিরে, মহাকাল মন্দিরে কিন্তু পুণ্যার্থীতে ঢল নামে। আজকেও কিন্তু সেইভাবে ঢল নেমেছে, কিন্তু যেটা ঘটনা সেটা হচ্ছে রাজা ভাত খাওয়া যে রেল স্টেশন তার থেকে সব থেকে কাছে এই জয়ন্তী মহাকাল মন্দির। এই রাজা ভাত খাওয়া স্টেশনে কিন্তু ট্রেন থামার জন্য আবেদন করেছিল স্থানীয় পুণ্যার্থী থেকে শুরু করে তৃণমূল কংগ্রেস, এবং তাদের দাবি যে আশ্বাসও দেওয়া হয়েছিল ট্রেন থামার, কিন্তু সকাল থেকে ট্রেন থামছে না। এখনো তো থামেনি, কিন্তু এরপর কি থামার কোনো রকম কোনো চান্সেস আছে? মানে কোনো সমাধান সূত্র কি বেরোলো? হ্যাঁ, দেখো, সমাধান সূত্র কিন্তু বের হওয়া খুব কঠিন। তার কারণ হচ্ছে যে আমরা রেল দপ্তর থেকে যেটা জানতে পারছি যে কোনো জায়গায় ট্রেনের স্টপেজ দিতে হলে রেল বোর্ডের একটা অনুমোদন লাগে, ফলে ট্রেন থামছে না। ফলে আর এখানে ট্রেন থামার কিন্তু কোনো সম্ভাবনা নেই। পুণ্যার্থীরা যেভাবে কষ্ট করে বাসে বা অন্যভাবে যেভাবে যাচ্ছে সেইভাবেই তাদের ওই মহাকাল মন্দিরে পৌঁছাতে হবে। বেশ, আমাদের এখানে যে ট্রেনগুলো রাজা ভাত খাওয়া স্টেশনের উপর দিয়ে যাচ্ছে, যাত্রীবাহী ট্রেন, সেগুলোর একটা স্টপেজ দিলে আসাম, বিহার থেকেও প্রচুর পুণ্যার্থী এখানে আসেন, ভক্তবৃন্দ, তাদের সুবিধা হতো। ডিআরএম আমাদের মৌখিক আশ্বাসও দিয়েছিলেন, কিন্তু বাস্তবে সেটা কার্যকারী হলো না। এর আগে কিন্তু ছিল, কিন্তু এবার কেন সেটা আমরা পেলাম না রেলের এই সহযোগিতাটা, এটা আমি জানি না, এবং এটা রেল কর্তৃপক্ষই বলতে পারবে। বর্ষাকাল নয়, কিন্তু ছবি দেখলে বোঝা দায়, কারণ বেহাল নিকাশি ব্যবস্থা, আর তাতে রাস্তা একেবারে জলমগ্ন। হ্যাঁ, পানিহাটির ছবি যদি আপনাদের দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন। এটা 7 নম্বর ওয়ার্ডের ছবি দেখছেন, আর এই জমা জলে বাসিন্দারা একেবারে জেরবার। পুরসভার বিরুদ্ধেই তারা ক্ষোভ প্রকাশ করছেন। এলাকাবাসী কি বলছেন, কারণ সব থেকে বেশি সাফার তো তাদের করতে হচ্ছে। দেখি কি অভিযোগ তাদের। মাস দিয়ে হচ্ছে, পানিহাটি পৌরসভা চেয়ারম্যান এসেছিল, ওর পরে কিছু দিন অ্যাকশন নিল না। এসে বললো রোড বানা যাবে, সবকিছু নালী পরিষ্কার করাবে, একটু নালী পরিষ্কার করে ছেড়ে দিল। ওর পরে এইটাই হতে যাচ্ছে। আমাদের আসা যাওয়া অনেক কষ্ট হচ্ছে, অনেক অসুবিধা হচ্ছে। এখানে জল টল ভর্তি হয়ে গেছে, আমার মেয়ের বিয়ে আছে, লোকজন আসবে, আসতে পারছে না, এরকম সব সময় ভর্তি থাকছে। স্থানীয়রা রীতিমতো বিক্ষোভ দেখাচ্ছেন। সুবীর রয়েছেন আমার সঙ্গে। সুবীর, সব থেকে বেশি সাফার তো তাদের করতে হচ্ছে, এর সমাধান সূত্র কোথায়? এই বেহাল নিকাশি কবে ঠিক হবে? দেখো, পানিহাটি পৌরসভা 7 নম্বর ওয়ার্ডের অন্তর্গত ডিএন চ্যাটার্জি রোড, সেই রোডের বিস্তীর্ণ এলাকা কিন্তু জলমগ্ন অবস্থায় রয়েছে দীর্ঘদিন ধরে, এবং পানিহাটি পৌরসভার পৌরপ্রধান থেকে শুরু করে সমস্ত আধিকারিকদের লিখিত অভিযোগ জানানো সত্ত্বেও এখনো পর্যন্ত কোনো ব্যবস্থা নেওয়া হয়নি, এবং এই জমা জলের উপর দিয়েই এলাকার ছাত্রছাত্রী থেকে শুরু করে স্থানীয় মানুষরা নিত্যদিন যাতায়াত করছেন। এবং এই নিয়ে কিন্তু যখন কোনো কাজ না হলো তখন কিন্তু জলের উপর দাঁড়িয়ে এলাকার মানুষরা বিক্ষোভ দেখালেন, এবং তারা বললেন যদি এই ধরনের সমস্যার সমাধান না হয় পৌরসভার তরফ থেকে তাহলে কিন্তু তারা লাগাতার আন্দোলনে নামবে, এমনটা কিন্তু তারা জানিয়েছেন। পাশাপাশি ঘটনায় সরব হয়েছে বিজেপি নেতৃত্ব এবং পানিহাটি পৌরসভার উপপ্রধান, তিনি সমস্যার আশ্বাস দিয়েছেন। বেশ, দেখা যাক পৌরসভার পক্ষ থেকে কি বলা হচ্ছে। আমাদের কয়েকশো কোটি টাকার কাজ শুরু হয়েছে, হয়তো কোনোটা দেরি হচ্ছে, কোনোটা আগে হচ্ছে, কোনোটা পরে হচ্ছে। জল যন্ত্রণা শুধু নয়, মানুষের সমস্ত যন্ত্রণা থেকেই আমাদের বোর্ড, আমাদের চেয়ারম্যান মুক্তি দেবে, এটা আমাদের কাছে প্রতিজ্ঞাবদ্ধ।